দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। খালেদা জিয়া বলেছিলেন যে জিয়াউর রহমানের নির্দেশ ব্যতীত একটি সুইও এই ক্যান্টনমেন্ট থেকে হালি শহরের বাইরে যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে যে দিনটিতে জন্ম নিয়েছিলেন 1945 সালের এই 15ই আগস্ট, ঠিক সেই দিনটিতেই হচ্ছে জাপানের হিরোহিতো কর্তৃক আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল। এবং পরবর্তীতে 1991 সালে উনি যখন একটি বাংলাদেশের ইতিহাসের বলা হয় সবচাইতে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে 27শে এপ্রিল যে দিনটিতে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, ঠিক তার পর দিনটিতেই চুক্তির মাধ্যমে বা সন্ধির মাধ্যমে উপসাগরীয় যুদ্ধ থেমে গিয়েছিল। তা আমরা এই দুই প্রেক্ষিতে এই বিষয়টি বলা হয়তো খুব অত্যুক্তি হবে না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে, কিন্তু তিনি নিজে শান্তি এবং গণতন্ত্রের পক্ষের একজন মানুষ হলেও তাকে সারা জীবন লড়াই করে কাটিয়ে দিতে হয়েছে। তার যখন বয়স ছিল 26 বছর তখন তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে থেকে সে সময় ভারত পাকিস্তানের যুদ্ধ মোকাবেলা করতে হয়েছে বা এর বিভীষিকা দেখতে হয়েছে। এর 6 বছর পরে তাকে বাংলাদেশে তার স্বামীর যে বিদ্রোহ পাকিস্তান সেনাবাহিনীতে, তার কারণে তাকে এবং তার আত্মীয় স্বজনকে বিরাটভাবে তার ভুক্তভোগী হতে হয়েছে। এবং এরপরে ঠিক 10 বছর পর 36 বছর বয়সে তার স্বামী হারানোর মাধ্যমে পরবর্তী জিয়াউর রহমানের যে লড়াই, সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের লড়াই অদ্যাবধি তিনি টেনে নিয়ে যাচ্ছেন। একটি বিষয় নিয়ে প্রথমেই বলতে চাই এই মুক্তিযুদ্ধে তার ভূমিকা সম্পর্কে, সেটি আপনার জিয়াউর রহমান যে ইয়েটির 8ম বেঙ্গলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, এই 8ম বেঙ্গলের সিপাহী নুরুল হক উনি ওনার এক সাক্ষাৎকারে ঘটনাটির বর্ণনা করেছেন আর কি, যে 25শে মার্চ তো আমাদের যুদ্ধটা শুরু হয় রাতে, 24শে মার্চ সে সময় যিনি 8ম বেঙ্গলের কমান্ডিং অফিসার ছিলেন জানজুয়া, তিনি 17 বেলুচ রেজিমেন্টকে পাঠিয়েছিলেন 8ম বেঙ্গলের সবগুলো অস্ত্র নিয়ে যাওয়ার জন্য। তো সে সময় জিয়াউর রহমান সেই জায়গাতে উপস্থিত ছিলেন না এবং তিনি বাসায়ও ছিলেন না। তখন নুরুল হক তাৎক্ষণিক জিয়াউর রহমানের বাসায় এসেছিলেন যে এই সম্পর্কে নির্দেশনাটি জানার জন্য, কিন্তু উনি বাসায় এসে দেখলেন যে জিয়াউর রহমান বাসায় উপস্থিত নেই। তো তখন তিনি বেগম জিয়ার কাছে জানতে চাইলেন এই সম্পর্কে কী করা যায়। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে জিয়াউর রহমানের নির্দেশ ব্যতীত একটি সুইও এই ক্যান্টনমেন্ট থেকে হালি শহরের বাইরে যাবে না। এই নির্দেশনা সম্পর্কে অবগত হয়ে এই যে হাবিলদার নুরুল হক তিনি সেখানে যান এবং আরেকজন সিপাহী সেখানে উপস্থিত ছিলেন। এই দুইজন মিলে 17 বালুচ রেজিমেন্ট যে অস্ত্রগুলো নিয়েছিল নিয়ে যাওয়ার জন্য, তারা এই অস্ত্রগুলো নিয়ে যাওয়াটা ঠেকিয়ে দেন। এই অস্ত্রগুলো যদি সেই বিকেলে নিয়ে যাওয়াটা সম্ভব হতো, পরবর্তীতে 8ম বেঙ্গলের যে প্রতিরোধ, এই প্রতিরোধটি কোনোভাবে গড়ে তোলা কিন্তু সম্ভব ছিল না। অর্থাৎ 8ম বেঙ্গলের যে প্রাথমিক প্রতিরোধ, এই ক্ষেত্রে বেগম জিয়ার একটি বিশাল ভূমিকা সে সময় তিনি পালন করেছেন। 25শে মার্চ রাতে 8ম বেঙ্গলের কমান্ডার জানজুয়াকে হত্যা করার পরে যখন সে সময় জিয়াউর রহমান 300 সৈনিক নিয়ে তার বাসার পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, তখন একজন সৈনিক তাকে বলেছিল যে স্যার, আপনি তো আপনার বাসার পাশ দিয়ে যাচ্ছেন, আপনার স্ত্রী আছে, আপনার 2 সন্তান আছে, তাদের সাথে আপনি একবার শেষ দেখাটা করে যেতে পারেন। তখন জিয়াউর রহমান তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি যদি তাদের সাথে দেখা করতে যাই, তোমরা 300 সৈনিক কার সাথে দেখা করবা? এগিয়ে চলো, আল্লাহ তাদেরকে দেখে রাখবেন। কিন্তু জিয়াউর রহমানের 25শে মার্চের যে ভূমিকা, বিদ্রোহ, উই রিভল্ট, এর পরবর্তীতে বেগম জিয়াকে এবং তার 2 সন্তানকে খুব নির্মমভাবে এর পরিণতি ভোগ করতে হয়েছে। আমি ছোট করে সেই ঘটনাগুলো বলতে চাই। আপনার জিয়াউর রহমান যখন বিদ্রোহ করে চলে গেলেন, তখন 26শে মার্চ বেগম খালেদা জিয়া আশ্রয় নিয়েছিলেন তার ছোট চাচা দেলোয়ার হোসেন, চিটাঙ্গে থাকতেন তার বাসায়। কিন্তু সেখানে তিনি নিরাপদ ছিলেন না, কারণ জিয়াউর রহমান যেহেতু অলরেডি স্বাধীনতার ঘোষণা করে ফেলেছেন, তাকে তখন হন্য হয়ে ঘুরছে, তার পরিবারকে হন্য হয়ে ঘুরছে। কিন্তু তখন তার ছোট চাচা দেলোয়ার হোসেনকে ঢাকায় তিনি পাঠিয়েছিলেন তার যে বড় বোন খুরশিদ জাহান এবং তার দুলাভাই মোজাম্মেল হকের বাসায় পরামর্শ করার জন্য যে কী করা যায়। তো তার ছোট চাচা দেলোয়ার হোসেন পরামর্শ দিয়েছিলেন যে তাকে মেজো চাচার বাসায় হাতিয়ায় পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার বোন এবং দুলাভাই এতে রাজি হননি। তারা বলেছিলেন যে তাকে তাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আপনার 26শে মে বেগম খালেদা জিয়া সে সময়কার পরবর্তীতে মেজর মাহফুজ, যিনি জিয়াউর রহমান হত্যার একজন অন্যতম ছিলেন, এই মেজর মাহফুজের স্ত্রীকে সহ বোরকা পরে চট্টগ্রাম থেকে পালিয়ে চট্টগ্রাম থেকে একটি জাহাজে করে নারায়ণগঞ্জ এসেছিলেন এবং তার বোন এবং দুলাভাই রেড ক্রিসেন্টের একটি গাড়িতে করে এই বিপদসংকুল পথ পেরিয়ে তাকে বাসায় নিয়ে আসেন।
কিন্তু বোন এবং দুলাভাইয়ের বাসায় আসলে উনি 10 দিনের জন্য নিরাপদ থাকতে পারেননি। পরবর্তীতে তার দুলাভাই জানতে পারেন যে পাকিস্তানিরা যেহেতু জিয়াউর রহমানকে তখন তারা হন্য হয়ে খুঁজছে, তারা জানতে পেরেছে যে সাম হক ইজ রিলেটেড টু জিয়া এবং তারা এই হককে খুঁজে বেড়াচ্ছে। এবং একদিন উনি তো ছিলেন হচ্ছে শিল্পোন্নয়ন বিভাগের কর্মকর্তা ছিলেন, তো পরবর্তীতে দেখা গেল যে একদিন তাদের সব হক নামের যত অফিসার আছে তাদের সবাইকে অফিসে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে বেগম জিয়া বা জিয়াউর রহমানের সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক আছে কিনা। তো উনি যখন বিপদ বুঝতে পারলেন, উনি অসুস্থতার নাম করে বাসায় চলে আসলেন এবং পরবর্তীতে 28শে মে তারা পরিকল্পনা করলেন যে বেগম খালেদা জিয়াকে তাদের সায়েন্স ল্যাবে একজন মামা ছিলেন, টুনটুন মামা হিসেবে পরিচিত, তার বাসায় রেখে আসা যায় কিনা। কিন্তু সেখানে আসলে তিনি নিরাপদে ছিলেন না। পরবর্তীতে দিনাজপুরে তাদের একসময়ের প্রতিবেশী ছিল ভূতাত্ত্বিক জরিপ বিভাগের অফিসার মুজিবুর রহমান, তার বাসায় খালেদা জিয়াকে আশ্রয় নেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু এই মুজিবুর রহমানের বড় ভাই বেগম খালেদা জিয়াকে সেই অবস্থায় তার বাসায় আশ্রয় দিতে রাজি হননি। কিন্তু মুজিবুর রহমান ভূতাত্ত্বিক অফিসের যে ডেপুটি সেক্রেটারি SK আবদুল্লাহ, ওনার বাসায় হচ্ছে তাকে রেখে আসেন। পরবর্তীতে আপনার হচ্ছে এই যে খুরশিদ জাহান এবং মোজাম্মেল হক, তার যে বোন এবং দুলাভাই, তাদের বাসায় পাকিস্তানি বাহিনী অভিযান চালায়। তারা তাদের আত্মীয়তার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেন, তারা সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় বলে গিয়েছিল যে তারা যখনই খোঁজ পাবে যে এই পরিবারের সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক খুঁজে পাওয়া যাবে, তারা আবার আসবে। তো তাদের উপর সার্বক্ষণিক তো নজর রাখা হচ্ছিল। তারা একদিন এর পরপরই বুঝতে পারলেন যে তাদের উপরে যে কোনো সময় আবার বিপদ আসবে। তো তারা করলেন কি, তাদের গাড়িটা ওখানে রেখে, গ্যারেজে রেখে, তাদের দেয়ালের পেছনের অংশ দিয়ে ওয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। ওই যে সায়েন্স ল্যাবের টুনটুন মামার বাসায় যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সায়েন্স ল্যাবে এসে তাদের গাড়িটা, অন্য যে গাড়িটা নিয়েছিল, এটা নষ্ট হয়ে গিয়েছিল। তারা পাশে হচ্ছে গ্রিন রোডে মিজানুর রহমান শেলি নামের একজন ছিলেন, তারা বাসায় আশ্রয় নিলেন। সেখানেই গিয়ে তারা খুব অদ্ভুতভাবে জিয়াউর রহমানের একটা চিঠি পেয়েছিলেন। এই চিঠিতে, এটা আসলেই সত্য চিঠি কিনা এটা সত্যায়ন করার জন্য তার এক বন্ধুর ছেলের মাধ্যমে এই চিঠিটা হচ্ছে বেগম জিয়ার কাছে প্রেরণ করেছিলেন। কিন্তু তারা নিজেরা আশ্রয় নিয়েছিলেন সূত্রাপুরের একটা বাড়িতে, এবং যে বন্ধুকে হচ্ছে খালেদা জিয়ার কাছে পাঠানো হয়েছিল, সেই বন্ধুর ছেলেই হচ্ছে তাকে সূত্রাপুর পর্যন্ত পৌঁছে দিয়ে গেছিল। পরবর্তীতে পরের দিন সকালে পাকিস্তান সেনাবাহিনীর মেজর সাজ্জাদ এবং মেজর আরিফ, এই দুজনের নেতৃত্বে অভিযান চালিয়ে বেগম জিয়ার এই বোন এবং দুলাভাইকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে মালিবাগ নিয়ে যাওয়া হয়। সারাদিন তাদেরকে মৌচাক মার্কেটের সামনে বসিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে সন্ধ্যায় যখন নিশ্চিত হওয়া গেছে যে খালেদা জিয়া গ্রেফতার হয়েছেন, তখনই শুধুমাত্র তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বেগম জিয়াকে গ্রেফতার করার পরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে হচ্ছে আমাদের পুরাতন যে সংসদ ভবন ওখানে, এবং সেখান থেকে পরবর্তীতে হচ্ছে ক্যান্টনমেন্টে অফিসার্স ম্যাচে, এবং সেখানে এল আকৃতির একটা রুমে তিনি অবস্থান করেছিলেন যুদ্ধের বাকি প্রায় পুরো সময়টা। সেখানে তিনি অধিকাংশ সময় হচ্ছে ইবাদত বন্দেগী করে তার এই সময় পার করতেন। মেজর কিয়ানি নামের একজন অফিসার হচ্ছে তার তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। তিনি হজ করে আসা একজন খুবই ধার্মিক অফিসার ছিলেন। উনি বেগম জিয়াকে একটি জায়নামাজ দিয়ে বলেছিলেন সারাক্ষণ হচ্ছে ইবাদত বন্দেগীতে যাতে কাটায়। বেগম জিয়া যেহেতু তার 2 সন্তান, তার কাছে যুদ্ধ চলছে, স্বামী ফেরারি, উনি নিজে ভেতর থেকে ভেঙে পড়ল। সন্তানদেরকে আসলে কখনোই বুঝতে দেননি তার এই দুর্বলতা বা কোনো ধরনের দুর্বলতা আছে, এটা বুঝতে দেননি। তিনি সবসময় বলতেন যে অতি শীঘ্রই আমাদের দেশ স্বাধীন হবে এবং আমরা মুক্তি পাবো। যুদ্ধের শেষ দিকে এই রুমটাতেই হচ্ছে মিত্রবাহিনীর একটা গোলা এই রুমের পাশে এসে পড়ে। এই রুমের একটি অংশ সে সময় বিধ্বস্ত হয়েছিল। এই গোলাটি যদি একটু এদিক সেদিক পড়তো, সেদিন কিন্তু বেগম জিয়া এবং তার 2 সন্তান তাৎক্ষণিক তাদের মৃত্যু হতে পারত। তো এই যে বেগম খালেদা জিয়ার যে দুলাভাই এবং তার বোন, 5ই জুলাই তার দুলাভাই মোজাম্মেল হককে গ্রেফতার করে হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেশন অফিসে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে হচ্ছে অফিসার্স স্কুলে নিয়ে যাওয়া হয়। এরপরে হচ্ছে অন্য একটি জায়গাতে নিয়ে যাওয়া হয়েছিল। তো তাদেরকে এই যে মেজর সাজ্জাদ, সে হচ্ছে প্রথমে নির্দেশনা দিয়েছিল 1000 ওয়াটের লাইটের নিচে তাদেরকে শুইয়ে রাখা হতো। তাদেরকে যখন শেষ যে জায়গাটাতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তাদেরকে অন্য যে বেগম জিয়া সর্বশেষ যে যার বাড়িতে ছিলেন SK আবদুল্লাহ, তাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল। 2 জনকে মাথা কামিয়ে দেওয়া হয়েছিল এবং বড় বড় ড্রামগুলো তাদেরকে ভর্তি করার দায়িত্ব দেওয়া ছিল। তাদের উপর বর্বর অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল। সর্বশেষ 30শে অক্টোবর তাদেরকে মুক্তি দেওয়া হয়। 16ই ডিসেম্বর বেগম খালেদা জিয়া মুক্তি পেয়ে তার চাচা শ্বশুরের বাসায় পল্টনে চলে যান। এর মাধ্যমে হচ্ছে তার দীর্ঘ এই যে বন্দি জীবন এর অবসান ঘটে। এখন সর্বশেষ যে বিষয়টি বলতে চাই যে আমাদের ইতিপূর্বে আমাদের যারা হচ্ছে এই প্রবাসী সরকারের যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন, যারা স্বাধীন বাংলা ফুটবল টিমের সদস্য ছিলেন, যারা হচ্ছে আপনার
সেখানে ফিল্ড হসপিটাল যারা ছিল মুক্তিযোদ্ধাদের শুশ্রূষার জন্য, এই সব কয়জনকে কিন্তু বেতারের কর্মকর্তা যারা ছিল এদের সবাইকে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন একজন নারী যিনি হচ্ছে অষ্টম বেঙ্গলের অস্ত্রগুলো সেভ করে দিয়েছিলেন, যিনি হচ্ছে মুক্তিযুদ্ধের পুরো সময়টি অবর্ণনীয় নির্যাতন, মানসিক নির্যাতনের উপর দিয়ে গিয়েছিলেন, তার কারণে তার আত্মীয় স্বজনরা নির্যাতিত হয়েছিল এবং যিনি পুরো সময় বন্দিনী হিসেবে কাটিয়েছিলেন, এমন একজন নারীকে যেহেতু অন্য কিছু এর চেয়েও অনেক কম অবদান রাখা মানুষজনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই মানুষটিকে, এই নারীটিকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কিনা সেই প্রশ্ন জাতি এবং ইতিহাসের কাছে রেখে গেলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।